হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা যে প্যানেলটি দেখতেছেন এটি লঞ্জি 620 ওয়াটের প্যানেল। তো এই প্যানেলটি সরাসরি কাপ্তান বাজার থেকে আনা হয়েছে। আর এইটা আনা সবচেয়ে বড় রিস্ক হলো এই টাকাটা অগ্রিম পে করা হয়েছে এবং তারা আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাইছে। যদি ভাঙে সেটা নিজের ড্যামেজ দিতে হবে, অর্থাৎ তারা কোনো রিস্ক নেয় নাই। তো যেহেতু এখন দরকার সেহেতু এই রিস্ক নিয়ে এই প্যানেলটা আনা হয়েছে। তো কোনো ক্ষতি না হয় সম্পূর্ণ অক্ষত অবস্থায় প্যানেলটি আমাদের হাতে পৌঁছাইছে। তো আমরা এই প্যানেলটি লাগানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন এখানে চালের উপর প্যানেলটা ওঠানো হয়েছে। তো এই প্যানেলটার সাথে ব্যবহার করা হয়েছে 130 এম্পিয়ারের হামকো ব্যাটারি আর 1000 ভি অর্থাৎ 1200 VA 1000 ওয়াটের একটা আইপিএস, সেটা নন সোলার আইপিএস। তো যেহেতু এটা হাইব্রিড আইপিএস না, তাই এর জন্য একটা আলাদা এমপিপিটি চার্জ কন্ট্রোলার কেনা দরকার। বন্ধুরা, আরেকটি কথা সেটা হলো এই প্যানেলটির প্রাইস নিচে আপনার 21 টাকার কিছু উপরে, অর্থাৎ আমাদের ডেলিভারি চার্জ সহ প্রায় 30 টাকা ওয়াট পড়ছে। তো আপনারা যারা কাপ্তান বাজার থেকে প্যানেল নিতে চান তো এখনো 22-23 টাকার মধ্যে হয়তো পাবেন। আপনারা দেখতেছেন এমপিপিটি চার্জ কন্ট্রোলারটি। এই এমপিপিটি চার্জ কন্ট্রোলারটিও কাপ্তান বাজার থেকে কেনা। তো এটার মান তেমন একটা ভালো না, এই কারণে আমি বলবো যে আপনারা ভালো রিভিউ ছাড়া কোনো এমপিপিটি চার্জ কন্ট্রোলার কিনবেন না। তো আমরা আসলে বুঝতেও পারি না যে এটা আসলে কতটুকু ঠিক মতো কাজ করবে, আসলে এমপিপিটি না পিডাব্লিউএম না শুধু এমপিপিটি লেখা আছে। এই ধরনের এমপিপিটি চার্জ কন্ট্রোলার সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, যেহেতু এর যে কোম্পানি আফরোজা নামে যে কোম্পানিটা, এটা আমরা এই কোম্পানির কোনো এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করি নাই। তারপরেও দেখা যাক, বাকি এইটা বোঝা যাবে পরবর্তী সময়ে। তো আমরা এই সোলার সিস্টেমের 620 ওয়াটের সোলার সিস্টেম থেকে আমরা কত ওয়াট আউটপুট পাই সেটা আমরা আপনাদের কিছুটা দেখাবো। আর আপনাদের পরবর্তী সময়ে এটা কিছুদিন চলার পর আসলে এটা কতটা লাভজনক বা আসলে এটা লস কিনা সেটাও দেখাবো। তো যদিও আমরা এখান থেকে 400 ওয়াট আউটপুট পাই প্রতিদিন, তবুও আমাদের এখানে লাভজনক, কেননা আমাদের এখানে 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 4 ঘন্টা কারেন্ট থাকে। যেহেতু সারাদিনে 2 থেকে 3 বার কারেন্ট আসে, তো সারাদিনই বন্ধ থাকে। যেহেতু মোবাইলের দোকান, এখানে মেকানিকের কাজ হয়, মোবাইল সারা কাজ হয়, তাই এখানে বেশিরভাগ সময় কারেন্টের দরকার হয়। তো এদের আইপিএসটাও ঠিকমতো চার্জ হয় না, এই কারণে এই সোলার সিস্টেমটা করা। আর যেহেতু যারা জানেন যে বাজারের ইউনিটের খরচ বেশি, তো বিদ্যুৎ বিল মোটামুটি অনেক আসে। তো এইখানে যদি ঠিকমতো আউটপুট আসে, প্যানেলটা যদি ঠিকমতো কাজ করে এবং যদি এমপিপিটি চার্জটা ঠিকমতো কাজ করে, তাহলে আমার বিশ্বাস অবশ্যই এখানে যত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ টাকা আপনার 1 থেকে 2 বছরের মধ্যে উঠে আসবে। তো দেখা যাক, তারপরেও সেটা পরবর্তী সময় কি হয়। পরবর্তী সময় আরও একটা ভিডিও নিয়ে আসবো।